বাড়িতে তো অসুস্থ স্বামী আছেই দেশদ্রোহী, তাহলে সেই তেলটা তোর স্বামীর পায়ে দে না। এই তেলটা কেন ধরিত্রীর পায়ে দিচ্ছিস আমি বুঝতে পারছি না। আমাকে থামাবার জন্য তলে তলে এত কিছু বন্ধুদেরকে সব বলে দেবো, আমার কাছে সব খবর আসে, আমি জানি আমার সাথে ধরিত্রীর এখন দ্বন্দ্ব বাড়ানোর জন্য তুই বসে পড়েছিস দেশদ্রোহী, সেটা অফ ক্যামেরায়। ঠিক আছে, তোকে ভালো বুদ্ধি দিলাম, এই তেলটা কিন্তু তোর স্বামীর পায়ে দে। আমাকে থামাবার জন্য ধরিত্রীর পায়ে তেল একদম দিস না, কারণ সেই তেলটা বৃথা যাবে, বুঝেছিস? বৃথাই যাবে, কারণ তুই তেল দিবি আর আমি তেলটা ধরিত্রী নিয়ে নেবে, কাজের কাজ কিচ্ছু হবে না। কেন বলতো? ধরিত্রী আমাকে বলতেও আসবে না, কেননা তোকে নিয়ে কিছু বললে ধরিত্রী আমাকে বলতে আসবে না। তোকে কেন, আমি যাকে নিয়েই বলি ধরিত্রী কিছুই বলতে আসবে না, কারণ আমি তো ধরিত্রীর কথা শুনবো না। ধরিত্রী কি আমার কথা শুনবে না? তুই কি আমার কথা শুনবি না? তুই তোর কাজটা করবি, তাই আমি আমার কাজটা করব। তাই বুদ্ধিটা ভালো দিলাম, এই তেলটা ধরিত্রীর পায়ে না দিয়ে নিজের স্বামীর পায়ে দাও। অসুস্থ স্বামী চিৎকেলিয়ে বেডে শুয়ে পড়ে, বউ ভিক্ষা বানাগিরি করবে সোশ্যাল মিডিয়াতে, সেই টাকায় চিকিৎসা হবে। তো বেকার তেলটা কেন অন্যের পেছনে খরচ করছিস দেশদ্রোহী? একবার হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ক্লায়েন্ট যদি টাকা না দেয়, বন্ধুরা কি বলেছি আগের ভিডিওতে, তাহলে তাদের গোপন রহস্য ফাঁস হবে। টাকা ফেলো তামসা দেখো। চিটিংবাজ তুই যেমন, তোর বান্ধবী ললিতাও তেমন, বুঝেছিস? চিটিংবাজ কোথাকার। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তোমরা কি জানো বন্ধুরা, ধরিত্রীর সাথে সেটিং মেটিং ডেটিং, ইয়েস, ধরিত্রীকে এখন অনেক রকম করেই, ঠিক আছে, মলেস্ট করার চেষ্টা করছে, মলেস্ট। কিন্তু সেটা যে হবে না এই সোমা থাকতে। দেশদ্রোহী তুই বিদায় নে, না হলে তোর কপালে আছে দক্ষিণা। খুব ভালো লাগছে তুই যেগুলো বলছিস না, তোকে আমি আরো বলছি, তুই আরো বল। তুই যত বলবি ততই তোকে আমি একদম একদম গ্রেট। তুই আমাকে যত বাজে কথা বলবি আমি তোকে একদম উৎসাহ দেবো, তোকে থামাবো নাই। কেন তুই আমায় বাজে কথা বলছিস দেশদ্রোহী? তুই যত বলবি আমি ততই তোকে বলবো আরো বল আরো বল। তোর ভিউয়ার্সরা যেরকম তোকে বাড়ে তুলছে, আমি তোকে বাড়ে তুলবো না, তোকে আমি উৎসাহ দেবো। দরকার হলে গান গেয়ে দেবো, কাজল পরে রাখবো তোমায় চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর জানো না কেউ না শোনে। কাজল পরে রাখবো তোমায় চোখের কোণে। ঠিক আছে, আমি গান গেয়ে উৎসাহ দেবো, তোকে বাড়ে তুলবো না। ঠিক আছে, যাতে তুই আরো আমাকে বাজে কথা বলতে পারিস, আমার তবেই তো সুবিধা, বুঝেছিস রে দেশদ্রোহী? এবার আসি বন্ধুরা মেন কথায়, যে কথাটা বলতে বলতে সরে গেলাম। আচ্ছা বন্ধুরা, আমাকে তো পারছে না, হ্যাঁ, এদিকে আমার রংটা নিয়ে পড়ে আছে, যাই হোক আমার রং নিয়ে পড়ে আছে, ভালো কথা। আমার রংটা দেখে যে কারো জ্বালা ধরছে, আর আমি সঠিক জায়গায় সঠিক ঘ্যাটিটা দেশদ্রোহী ধরেছি। দেশদ্রোহী দেখছে একে যদি থামানো না যায় তাহলে তো পুরো চিচিং ফাঁক আমি তো করেই দেবো, আমার কাছে তো এভিডেন্সগুলো আছে রে দেশদ্রোহী। কিন্তু বন্ধুরা এরা কে কি করছে, দেশদ্রোহীকে মানে সরি এই দেশদ্রোহী তলে তলে সেটিং করতে চাইছে, যাতে আমাকে ধরিত্রী দিমাগ দেখিয়ে যাতে বলে তুই যদি এই দেশদ্রোহীকে নিয়ে বলা বন্ধ না করিস, তোর আর আমার সম্পর্ক শেষ, যাতে এই কথাটা বলে। আর ও এটাই চাইছে, যদি কোনোদিন ধরিত্রী, আশা করি বলবে না, যদি বলে তো এই সম্পর্ক আমি ভাঙতে দেবো না। তা আমি তো জানবো তুই মলেস্ট করেছিস, মলেস্ট। তুই আমার কাছে আসতে পারবি না, ধরিত্রীকে অন্য নাম্বার দিয়ে কল করা হচ্ছে, ধরিত্রীর পেছনে লাগা হচ্ছে। বন্ধুরা শুনে রাখো, এই অসভ্য মহিলা যে মানে আবার নতুন করে নাটক শুরু করে দিয়েছে ধরিত্রীকে মলেস্ট করার জন্য, ধরিত্রীকে পাকে ফেলার জন্য। কিন্তু যে এ জানে না যে ধরিত্রীকে পাকে ফেলতে গেলে এই সোমাকে টপকাতে হবে, এই সোমাকে টপকাতে হবে, সেটা জানে না। রিঙ্কু দিকে ইসিরা দিকে টপকাতে হবে, সেটা মনে হয় দেশদ্রোহীর এই দিমাগ থেকে হাঁটা গেছে। তো শোন, ভালো করে বলছি, আমি তোকে নিয়ে বলা থামবো না, ঠিক আছে? তুই অনেক মহিলার হাতা খুন্তি কোথায় কোথায় তুই বলেছিস নিজেও জানিস, প্রত্যেকটা মহিলাকে টেনে ছিঁড়ে খেয়েছিস তোর মেয়ের বয়সীগুলোকে। তুই অভদ্র ভাষায় এখনো অবধি বাজে কথা বলে যাচ্ছিস, ঠিক আছে? তুই দেখ তোর বরের মানে চরিত্র এতটাই ভালো, ঠিক আছে, তুই অন্যের বরকে নিয়ে টানা হাজরা করছিস, তুই প্রত্যেকটা মানুষকে শুইয়ে দিচ্ছিস, তো সেটা তুই তোর কাজ করছিস কর, আমাদের ততটাই সুবিধা হবে, তুই যতটাই করবি। দিন আর বেশি নেই, আর নেই দিন গোনার দিন, ঠিক আছে? তো তোকে আমি ছেড়ে কথা বলবো না, তুই আমাদের সাথে কি না কি করেছিস সেটা প্রত্যেকটা মানুষের জানা উচিত। আর মুখ বন্ধ করার জন্য তুই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ারও প্ল্যান করিস, সেটাও প্রত্যেকটা মানুষের জানা উচিত। আর আমাকে থামানোর জন্য ধরিত্রীকে তুই বেকার তেল মারিস না, বেকার কল করিস না, জুতো মাথায় করে ধরিত্রীর কাছে যাস না। ধরিত্রী আমাকে বললেও আমি থামবো না, ধরিত্রীর চ্যানেল নয়, ধরিত্রীর ফোন নয়, ধরিত্রীর নেট নয়, ধরিত্রীর মুখ নয়, চ্যানেল আমার, নেট আমার, ফোন আমার। অন্যায় তুই করছিস, যে সমাজে বাস করছিস সেই সমাজের প্রতি আমারও অধিকার আছে, তোর যেমন অধিকার আছে এই সমাজে নোংরামো করার, আর আমারও অধিকার আছে এই সমাজে থেকে এই নোংরা পরিষ্কার করার, ঠিক আছে? তাই সমাজটাও আমাদের প্রত্যেকটা মানুষের, তাই আমাকে ধরিত্রী থামাতে পারবে না, বেকার ধরিত্রীর পায়ে তেলটা দিস না,
ঠিক আছে, অবশ্য তুই তেল দিতে চাইলে দে, কিন্তু আমি তোকে বুদ্ধিটা দিলাম অসুস্থ স্বামীর পায়ে তেলটা দে। সবে তো হসপিটাল থেকে বাড়ি এসেছে, ঠিক আছে, তেলটা দিয়ে আবার সুস্থ কর। মালকে যদি না হই বেসামাল, তাতে কি সের মাতাল, আবার ঢালবে গলায়, আবার বেডে শোবে, আবার ভিক মাংতে বসবি, আবার জুতোটা খাবি। তাই বলছি তেলটা তোর স্বামীর পায়ে দে। স্বামীর সোহাগী ঘরে স্বামী রেখে কাজলের সাথে আবার বড় বড় ডায়লগ মারে। চল ফোট এখান থেকে। তুই আমাকে মুখ বন্ধ করতে বলছিস, আমি মুখ বন্ধ করবো কেন রে? তোর আমাকে এত ভয় কেন? তার মানে তুই বুঝে গেছিস যে সোমা এটা খুলে দিয়েছে মুখ, আর সোমা থামবে না। সত্যি আমি অন ক্যামেরাই বলছি, আমি থামবো না। তুই তাতে ধরিত্রীকে মানে টিনের পর টিন তেল লাগিয়ে যা। আমাকে ধরিত্রী বললেও আমি শুনবো না। সব থেকে বড় ব্যাপার, ধরিত্রী আমাকে বলবে কেন? আর ধরিত্রী আমাকে বলতেও আসবে না। আমি যদি ধরিত্রীকে বলি শুনবে। আর তুই যেটা চাইছিস তোর সাকসেস আমি হতে দেবো না ধরিত্রীর আমার সম্পর্ক ভাঙার জন্য। আর একটা কথা মাথায় শুনে মানে মাথায় ঢুকিয়ে নে, ধরিত্রীর আর আমার বন্ধুত্ব কেউ ভাঙতে পারেনি। তুই তো কোন এই যে, ঠিক আছে, এটা বুঝে নে, তুই তো কোন এইটা। তা তোকে দেশ থেকে হাঁটাবো আর কি করবো বলতো? দেশটাকে গঙ্গা জল দিয়ে ধোবো। ভারত থেকে হাঁটা একে দেশদ্রোহী। তো যাই হোক, ভিডিওটা কথা তো এটুকুই। এরপরে যে ভিডিওটা আসবে অনেক বড় ভিডিও আসবে। আরও একটা কথা, নেংটি পুংটিগুলো যেসব বাড়াবাড়ি করছে, ঠিক আছে, তো তাদেরকে নিয়ে আমার ভিডিও হয়তো রাতেও আসতে পারে বা মাঝখানেও আসতে পারে। প্রচণ্ডবার বেড়েছে। নোংরার একটা লিমিট থাকে। এতটা নোংরা নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। তো চলো আপাতত এটুকুই থাক। তোমরা এটুকু জেনে রাখো, ধরিত্রীর সাথে নতুন খেলা শুরু করে দিয়েছে এই দেশদ্রোহী দাঁত ফোকলা, ঠিক আছে, বুঝেছো? ও সবাইকে ভেবে নিয়েছে কি বলতো, ওই যে ওর বান্ধবী ললিতা, সবাইকে ওই যে গুমন্তিকা ভেবে নিয়েছে। নোংরাটাকে ওই যে বান্ধবী ললিতা সাপোর্ট করে, গুমন্তিকা সাপোর্ট করে, তাই ভেবে নিয়েছে ধরিত্রী, ঠিক আছে। না হলে ধরিত্রীর বাড়ির নাম করে কাজলের সঙ্গে লালবাগে যেত, তার স্বামীকে বলতো কোথায় ধরিত্রীর বাড়ি গেছি মুর্শিদাবাদে। আদৌ ধরিত্রীর বাড়ি যায়নি। ওই জন্যই তো অনেক কিছু হয়ে গেছে। সেটা নিয়ে আবার আমি এখন তুলতেও চাই না। সময় হলে সবকিছু প্রমাণ দিয়ে তুলবো। ওই জন্যই তো ধরিত্রীকে তেল মারছে। ধরিকে কিছু বলবো না। তুই তো ধরিকে বলবি না, কারণ একমাত্র তুই জানিস ধরিকে যদি আমি বলেছি যেটুকু ভিউয়ার্স তোর পাশে আছে সেইটুকু ভিউয়ার্স তোর পাশে থাকবে না। তাই তুই ভালো মতো জানিস ধরিত্রীকে কিছু বলবো না, কিন্তু ধরিত্রীকে অফ ক্যামেরায় মলেস্ট করবো, অফ ক্যামেরায় তেল মারবো, জুতো মাথায় করে যাবো সোমাকে থামাবার জন্য। এই সোমা থামবে কেন? এই সোমা থামবে না। আমি আবার ওই কাউকে শায়েস্তা করার জন্য, যেমন এই যে সঞ্জয় দা আছে, পরিষ্কার কথা, কাউকে শায়েস্তা করার জন্য মানে শত্রুর সাথেও হাত মিলিয়ে নেয়। আমি আবার সেটা হতে পারি না, জানিস তো। আমার জায়গা পুরো একদম। আমরা তো দেখেছি এই ঘোড়ামুখীর বেলাতে, এই যাকে 49 বলে তাকেই দেখেছিল পচা ডিম পচা টমেটো ছুটতে। সঞ্জয় দা রাগ করো না, যেটা সত্যি কথা সেটা বলে দিলাম। আমরা আবার সেটা পারি না, ঠিক আছে। তোরা আবার পারিস দোগলা পানাগিরি করতে, এটা তোদের কালচার, বুঝেছিস দেশদ্রোহী। তাই তুই চালিয়ে যা অফ ক্যামেরাতে কি করে পারিস। আর বন্ধুরা তোমরা সবাই ধরিত্রীর পাশে থেকো, অবশ্যই আমিও ধরিত্রীর পাশে আছি। আমি যতক্ষণ আছি ততক্ষণ এই অসভ্য মেয়ে আর মহিলাটা পারবে না ধরিত্রীকে শেষ করার এবং মলেস্ট করার, ঠিক আছে। ওকে যদি শেষ করতে হয় আমাকে টপকাতে হবে, বুঝেছিস দেশদ্রোহী, বুঝেছিস। তুই ধরিত্রীর ব্রেন ওয়াশ করবি আর আমি সেই ব্রেন ওয়াশ হতে দেবো? তুই কি করে ভাবছিস? ভাবিস না, খুব ভুল জায়গায় পা দিচ্ছিস রে দেশদ্রোহী। তুই সব আমার কাছে খবর আছে। তুই মানে অন্য নাম্বার দিয়ে চাইছিস ধরিত্রীকে মলেস্ট করার। না রে, হবে না রে, হবে না, বুঝেছিস। আর ধরিত্রীকে তো কিছু বলবি না, আমি তো সেটা সবাইকে বলেছি। কারণ ধরিত্রীর কাছে প্রচুর এভিডেন্স রেখে দিয়েছিস তুই, তোর পরকীয়ার, ঠিক আছে, ভিডিও ফুটেজ অনেক কিছু আছে। এবং সেই রেকর্ডটা কিন্তু আমি খোঁজা বন্ধ করিনি। রেকর্ডটা খুঁজতে এত কাজের মাঝখানেও তাও একটু করে ওই রেকর্ডটা খুঁজছি। আজ না হয় কাল ঠিক পাবো আর পাবলিককে শোনাবো। তুই রেডি থাক। তোর মেয়েকে নোংরা কথা বলেছে, তুই আমাদেরকে বলছিস বলিস না। ভাইরাল হতে গেলে নিজের মেয়ে কেন, ছেলেকেও বলুক, কি রে, ঠিক আছে। তোর আমাকে এত ভয়, আমাকে থামাবার জন্য ধরিত্রীকে তেল মারছিস। ও মাই গড দেশদ্রোহী, ও মাই গড। চল ফোট এখান থেকে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই থাক। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তখন সঙ্গে দেখো, ভালো দেখো, সুস্থ দেখো, লাভ ইউ। আর দেশদ্রোহী তুই চালিয়ে যা। বেকার ধরিত্রী ভালো করে পায়ে তেলটা নিয়ে নে। ফ্রিতে তেল পেয়ে যাচ্ছিস, তেলটা তোর পায়ে দিচ্ছে, দেখ কাজের কাজ তো হবে না তোকে তেল দিয়ে, তাও ফ্রিতে তেল মালিশ করছে দেশদ্রোহী। সাদে বইন করছে। ওরে আমার বইন, তোর বইন আমি করাচ্ছি লাইভে, তোর বইন করাবো। চলো টাটা।